নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 27 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি অর্থাৎ 27 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি সারাটা সপ্তাহ আপনারা কি ফল পাবেন, কোন দিক থেকে সচেতন হবেন আর কোন দিকটায় আপনারা ভালো থাকতে পারবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো, প্ল্যানেটারি যে পজিশন রয়েছে, মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিতে জুপিটার মার্গী অবস্থায় রয়েছে, মিথুনে কিন্তু বক্রী মঙ্গল এবং ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু মহারাজ, সপ্তমভাবে কোনো প্ল্যানেট নেই, অষ্টমে কোনো প্ল্যানেট নেই, নবমে চলে গেছে ধনু রাশির ঘরে কিন্তু চন্দ্র, দশম ভাব মকর রাশির ঘরে রবির সাথে বুধের কানেকশন হয়ে রয়েছে এবং ন্যাচারাল জোডিয়াকের একাদশ ভাব কুম্ভ রাশির ঘরে শুক্র শনির কিন্তু রাজযোগ সৃষ্টি হয়েছে, দ্বাদশে কিন্তু মীন রাশির ঘরে রয়েছে রাহু মহারাজ। এই হচ্ছে সারাটা সপ্তাহের প্ল্যানেটারি পজিশন। প্রথমেই বলবো যে মঙ্গল, যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন, আপনাদের লগ্নপতি তৃতীয় ভাবে রয়েছে। তৃতীয় ভাব হচ্ছে আমাদের যোগাযোগ কানেকশনের ঘর। হঠাৎ কোনো কানেকশন, ব্যবসার যোগাযোগ বা নতুন কোনো কাজ করার একটা যোগাযোগ কিন্তু এই সপ্তাহে আপনাদের আসার সুযোগ রয়েছে। মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তারা এই কাজটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন। যদিও আপনাদের লগ্নপতি রেট্রো মোশনে রয়েছে, শারীরিক জায়গায় বিশেষত রক্তপাত জায়গা, অশ্ব পাইলস বা কেটে যাওয়া, চোট পাওয়া, এইগুলো কিন্তু প্রবলভাবে হওয়ার সম্ভাবনা আছে। সেদিকটাই কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। রোজ একটু গুড় মুখে দিয়ে জল খান, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশিতে আপনার একাদশপতি বৃহস্পতি আপনার লগ্নে রয়েছে। মনের ইচ্ছাগুলো এই সপ্তাহে কিন্তু পূরণ হবে। ভালো একটা রেস্টুরেন্টে খেতে যেতে ইচ্ছা করছে, অবশ্যই সেটা করবেন। আপনার মনে হচ্ছে একটা ভালো ঘড়ি কিনি, অবশ্যই সেটা কিনবেন। দামি মোবাইল কেনার ইচ্ছা হচ্ছে, অবশ্যই সেটাকে কিনবেন। কারণ এই সপ্তাহটা আপনার ইচ্ছা পূরণের সপ্তাহ। আর এই সময় স্টুডেন্টদেরকেও বলবো অবশ্যই মন দিয়ে পড়াশোনা করুন, ভালো রেজাল্ট কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনাদের বলবো ভগবান শিবের উপাসনা করুন এই সপ্তাহে। একটুখানি আতর দিয়ে, সাদা আতপ চাল বা সাদা তিল দিয়ে ভগবান শিবকে নমঃ শিবায় নমঃ, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ এই মন্ত্রের দ্বারা অভিষিক্ত করুন। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গল কিন্তু রেট্রো মোশনে লগ্নে অবস্থান করছেন, চতুর্থে কেতু, দশমে রাহু। কর্মস্থানে মাথা গরম করবেন না, হঠাৎ করেই চাকরিটা চলে যাবে, খুবই চিন্তার মধ্যে পড়ে যাবেন। কাজে সেক্ষেত্রে বাক সংযম করতে হবে, মাথা গরম করলে চলবে না। আপনাদের এই সপ্তাহটা খুবই সাবধানে অবলম্বন করে চলতে হবে। আপনাদের বলবো বগলামুখী মন্ত্র রেগুলার পাঠ করুন। হলুদ ফুল অবশ্যই কিন্তু মায়ের পায়ে দিন এবং একটি করে হলুদ কাপড়ের টুকরো, যে কোনো হলুদ রঙের রুমাল হতে পারে, কাপড় হতে পারে, সেটা নিয়ে আপনারা কর্মে বেরোবেন। তাহলে কিন্তু অনেক অংশে বিপদ মুক্ত হতে পারবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পঞ্চমপতি দশমপতি আপনার কিন্তু দ্বাদশে, অর্থাৎ সন্তানকে নিয়ে ভীষণ চিন্তায় থাকবেন। সন্তান হয়তো চোটাঘাত, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, মানসিক অস্থিরতা রয়েছে। যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন, মিসক্যারেজ হওয়ার কিন্তু কানেকশন রয়েছে। ভীষণ সাবধানতা অবলম্বন করবেন, রেস্ট নেবেন। এবং যাদের সন্তান বড় হয়ে গেছে, বোঝানোর চেষ্টা করুন, তাকে অবশ্যই জ্যোতিষ কাউন্সিলিংয়ে নিয়ে আসুন। না হলে কিন্তু মঙ্গলের যে গতিবিধি রয়েছে
এই সপ্তাহ না, অনেকটা দিন পর্যন্ত কিন্তু জুন অবধি আপনারা খুবই টেনশনে কিন্তু থাকবেন। আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার বাড়িতে কিন্তু পাঠ করুন। সেরা বলে মোবাইলে বা স্পিকারে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র চালিয়ে দিন সকালবেলা ঘুম থেকে উঠেই। এবং বাড়িতে নর্থ ইস্ট কর্নারে তুলসী গাছ, কাঁচা হলুদ গাছ এবং ধনে গাছ অবশ্যই পুঁতে দিন। সেখানে এই সপ্তাহে অবশ্যই জল দিন। দেখবেন অনেকটা অংশে কিন্তু মানসিক শান্তি, পারিবারিক ডিস্টার্ব অনেক অংশে চলে যাবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির চতুর্থপতি নবমপতি আপনার একাদশে চলে গেছে, ভীষণ ভালো যোগ। কিন্তু আপনাদের কি করতে হবে, নতুন বাড়ি বা নতুন গাড়ি কিনতে গেলে একটুখানি আপনার জন্মছক কারো পরামর্শ নিয়ে নেবেন। কারণ মঙ্গল যেহেতু বক্রি রয়েছে, হয়তো বাড়ি বুক করলেন, টাকা চিট হয়ে গেল। যে জমি কেনার জন্য আপনি টাকা দিলেন সেই জমি অলরেডি একজনের কাছে বিক্রি হয়ে রয়েছে। অর্থাৎ এই ল্যান্ড, ভূমি, সম্পত্তি নিয়ে লিটিগেশন ঝামেলায় পড়ে যাওয়ার যোগ হচ্ছে আপনার এই সপ্তাহ। কাজেই সেদিক থেকে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করুন। সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের বলবো ত্রিফলা চূর্ণ, যে কোনো ভালো দোকানে গিয়ে বলবেন ত্রিফলা চূর্ণ দিন। এই ত্রিফলা চূর্ণ অবশ্যই আপনারা তামার ঘটিতে রাতে জল দিয়ে ভিজিয়ে রাখুন, সকালবেলা সেটা অবশ্যই পান করুন। দেখবেন সারাটা সপ্তাহ অনেক পজিটিভ এনার্জেটিক থাকতে পারবেন। আসি কন্যা রাশি। কন্যা রাশির লগ্নপতি বুধ চলে গেছে পঞ্চম স্থানে, রবি যুক্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ সন্তানের দ্বারা এই সময় আপনি আনন্দিত থাকবেন। সন্তান কিছু প্রাইজ পেল, সন্তানের কোনো লেখা বই বার হলো বুক ফেয়ারে, বা যে কোনোভাবে আপনি হয়তো সন্তানের জন্য আপনি আনন্দিত হতে পারবেন। তবে এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন কোনো চাকরির প্রমোশন অনেকদিন আটকে ছিল, সেটা পাওয়ারও কিন্তু যোগ রয়েছে। আপনাদেরকে বলবো অবশ্যই একটা করে আমলকি প্রতিদিন খান, সেটা আপনাকে অনেক পজিটিভ রাখবে, অনেক আপনার জীবনে এনার্জি এনে দেবে এবং কর্মের জায়গায় আপনি প্রচুর খাটতে পারবেন। আসছি তুলা রাশি। পঞ্চম ভাবেই আপনার লগ্নপতি শুক্র শনি যুক্ত অবস্থান করছে। এখানে আমি বলে থাকবো যে অর্থ আসার যোগ প্রবলভাবে রয়েছে, বাইরে কোথাও ভ্রমণেরও যোগ কিন্তু রয়েছে। হঠাৎ কোথাও আটকে যাওয়া অর্থ পেয়ে যাওয়ার যোগও এই সপ্তাহে কিন্তু আপনার রয়েছে। হোয়াইট কালার প্রচুর ব্যবহার করুন এবং রাস্তার কুকুর, বিড়াল, গরুদের অবশ্যই রুটি খাওয়ান এই সপ্তাহে। দেখবেন আপনার জীবনে অদ্ভুতভাবে আনন্দ চলে আসবে, চারিদিক থেকে সফলতা, ভালো ভালো নিউজ আপনার জীবনে কিন্তু চলে আসবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লগ্নপতি অষ্টমে, চতুর্থ স্থানে শুক্র শনির যোগ, এটা ভীষণ ভালো। আপনার নতুন কোনো গাড়ি বুক করতে পারেন, নতুন কোনো ফ্ল্যাট বুক করতে পারেন এবং হঠাৎ কিছু অর্থ আপনার হাতে কিন্তু পৌঁছে যাবে। হয়তো বংশক্রমে আপনার কাছে হয়তো কিছু অলংকার চলে আসতে পারে, অর্থাৎ আপনার আগে হয়তো ঠাকুরদাদা কিছু রেখে গেল, সেটা আপনার কাছে চলে এলো। বা প্রাপ্তি যোগ এই সপ্তাহে কিন্তু আপনার প্রবলভাবে রয়েছে। হনুমান চালিসা অন্তত কম করে 9 জন ব্যক্তিকে দিয়ে ফেলুন, দেখবেন সারাটা সপ্তাহ সমস্ত বাধা কিন্তু আপনার দূর হয়ে যাবে। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো স্টুডেন্টদের পড়াশুনোয় একাগ্রতা বাড়াতে হবে এবং রেগুলার নর্থ ইস্ট কর্নারে অবশ্যই প্রাণায়াম, মেডিটেশন করতে হবে। তাতে কিন্তু আপনাদের কনসেন্ট্রেশন লেভেল অনেকটাই বাড়বে, রেজাল্টের মান আপনাদের দেখবেন অনেকটাই ইমপ্রুভ করবে। প্রতিদিন আপনার নর্থ ইস্ট কর্নারে সাদা চন্দনের সাথে তুলসী পাতা একত্র করে আপনারা ভগবান বিষ্ণুজি বা যাদের বাড়িতে শিলা রয়েছে, শালগ্রাম শিলা, তা সেখানে কিন্তু অবশ্যই দিন। দেখবেন আপনার জীবনে নতুন সূর্য উদিত হবে। সারাটা সপ্তাহ কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়ভাবে শনি এবং শুক্রের কানেকশন, কর্মজগতে উন্নতি করবেন, প্রাইজ কিছু পেতে পারেন, প্রচুর গিফট পাওয়ার সপ্তাহ এই সপ্তাহ আপনার। যাদের বার্থডে আছে ভালো ভালো গিফট কিন্তু এই সপ্তাহে পাবেন এবং ভ্রমণে শর্ট ট্যুরের যোগ রয়েছে।
অর্থকরী ব্যাংক ব্যালেন্স বাড়ার কিন্তু যোগ রয়েছে। আনএক্সপেক্টেড কিছু গেইনও কিন্তু এই সপ্তাহে রয়েছে। শেয়ার মার্কেট থেকেও কিছু অর্থ আসার কিন্তু কানেকশন রয়েছে। সাদা ফুল দিয়ে মালা গেঁথে প্রতিদিন ভগবান শিবজিকে পড়ান। যদি বাড়িতে শিবজি না থাকে লোকনাথ বাবাকে দিলেও কিন্তু হবে। করে দেখুন, ভীষণ ভালো ফল পাবেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিয়ের সময় চলে এসছে। পাকা কথা এই সপ্তাহে কিন্তু হতে পারে বা পাটিপত্র হতে পারে, এবং আপনাদের জীবনে নতুন কোনো বিজনেস যারা করতে চলেছেন, যাদের ধরুন বিয়ে হয়ে গেছে, তাদের ক্ষেত্রে দেখা যাবে নতুন কোনো ব্যবসায় অবশ্যই কিন্তু উন্নতির যোগ আসছে। সেখানে কিন্তু এই সপ্তাহে কোনো কনস্ট্রাকশন বলুন, কোনো এগ্রিমেন্ট বলুন, এইগুলোতে আপনি সাইন করতে পারেন। আপনাদের জন্য এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকবে। এবং আপনাদের বলবো, সাতটা মন্দিরে প্রত্যেক শনিবার দিন অন্তত একটা করে তেলের ছোট প্যাকেট, সাতটা যে কোনো মন্দিরে আপনারা অবশ্যই শনিবার করে, সাতটা শনিবার একটা করে প্যাকেট কিন্তু দেবেন। এবং এই সপ্তাহটা কিন্তু 7 দিনই আপনি কিন্তু যে কোনো মন্দিরে গিয়ে 7টা প্যাকেট কিন্তু দিয়ে আসবেন 7 দিনে গিয়ে। এটা অবশ্যই করবেন। আসছি মীন রাশি, 12টা রাশির শেষ রাশি। মীনের ক্ষেত্রে বলবো টেনশন কমিয়ে ফেলুন। মানসিক যে চাপ, বুক ধড়ফড় করা বা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, মাঝে মাঝে হাই প্রেশার বেড়ে যাচ্ছে, এগুলো কমাতে গেলে আপনাকে মেডিটেশন করতে হবে এবং গাছের সাথে খানিকটা সময় কাটাতে হবে। এই সপ্তাহে বাড়িতে কিন্তু ইনডোর গার্ডেন করুন, এবং তাছাড়া অশ্বত্থ গাছ, কালো ধুত্র ফুলের গাছ, কলা গাছ ছোট্ট টবে এবং তুলসী গাছ বাড়িতে এই সপ্তাহে লাগান। দেখবেন আপনার জীবনের বাধাগুলো অনেক অংশেই ভ্যানিশ হয়ে যাবে। কাজেই সারাটা সপ্তাহ আপনারা এইভাবে কাটাবেন। আর কি করতে হবে? সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আর আপনাদের সাথে আমি কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুকে প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে লাইভে থাকি। সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠান, 1 ঘন্টার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা পাচ্ছেন না বা অনেক দূরে আছেন, ভাবছেন বৈশালীদের একটা সঠিক পরামর্শ কিভাবে পেতে পারি, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের কিন্তু একটা টাকাও নষ্ট হবে না, কারণ এই সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। অনেকেরই হয়তো ধারণা যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে হয়তো টাকা কেটে নেবে, না, একদমই কিন্তু টাকা কাটা হয় না। কাজে এটা আপনি বিভিন্ন অনুষ্ঠান দেখতে পাবেন। আপনার আত্মীয় পরিজন, সন্তান, পারিবারিক মানুষদের কাছে এটাকে কিন্তু ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমার নাম রিমি দত্ত, আমি রানাঘাট থেকে এসেছি। আমি আন্টির কাছে বিভিন্ন রকম প্রবলেমের জন্য এসেছিলাম। তো আমি অনেক টেনশনে থাকতাম, পড়াশোনা নিয়ে অনেক কিছু প্রবলেম ছিল, তারপর আমার অ্যাক্সিডেন্ট, ফাড়া এসব কিছু ছিল। তা আপনারাও যদি এরকম কিছু প্রবলেমের মধ্যে যদি থাকেন তাহলে আন্টির কাছে আসবেন। আপনারাও আমি যেরকম উপকার পেয়েছি আপনারাও পাবেন।